She now হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমরা মিলাদের জন্য বন্ধুরা ঠিক করেছি একসাথে পাঞ্জাবি কিনবো এক কালারের। আমরা এখন হাজীগঞ্জ যাচ্ছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হাজীগঞ্জের বাজারগুলো এবং বাজারের রেট গুলো কত করে, ওগুলো আপনাদেরকে জানাবো সংক্ষিপ্ত করে। এই হলো আমার ফ্রেন্ড সার্কেল, আমরা একসাথে যাব গাড়ির জন্য। আমরা অপেক্ষা করছি, অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে গাড়ি আসলো। আমরা এখন গাড়িতে উঠে গেলাম। আমরা এখন হাজীগঞ্জ যাব, আপনাদেরকে রাস্তাগুলো দেখাবো, সুন্দর সুন্দর রাস্তাগুলো আপনারা উপভোগ করুন, আমি আশাবাদী। আমরা আছি বর্তমানে হাজীগঞ্জ রেল স্টেশনের পিছনে দোয়ালিয়া রোড। রাস্তাগুলো অনেক সুন্দর। এতক্ষণ জার্নি করার পর অবশেষে একটা সুন্দর একটা রাস্তা পেলাম, যেখানে দুই পাশে গাছ। সুন্দর লাগছে রাস্তাটা। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের বক্সের মাধ্যমে। অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে আমরা হাজীগঞ্জ বড় মসজিদে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের আনাগোনা। হাজীগঞ্জ মসজিদটা অনেক পুরনো, এটার অনেক নাম ডাক আছে। এটা একটা ঐতিহাসিক মসজিদ। এখন দিনের বেলা দেখতে পাচ্ছেন আপনারা, সন্ধ্যার দিকে আরো সুন্দর দেখায়। আপনাদেরকে আমি সন্ধ্যাবেলা দেখাবো, তখন অনেক সুন্দর দেখাবে। আমার ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিন। ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হাজীগঞ্জ চারদিক, সন্ধ্যার দিকে সুন্দর করে দেখাবো আপনাদেরকে। এখন আমরা আছি হাজগঞ্জ মসজিদ মার্কেট। আমাদের বন্ধু একজন মোবাইলে গ্লাস লাগাবে, এই জন্য আমরা মার্কেটে এসেছি, মসজিদ মার্কেটে। এখন আপনাদেরকে দেখাবো গ্লাস। আমাদের বন্ধু কি সুন্দর একটা গ্লাস লাগিয়েছে, মাত্র 100 টাকা, বেশি না, 100 টাকা আর কি। এখন আমরা এসেছি মোবাইলের পিছনে স্টিকার লাগানোর জন্য। ওরা চয়েস করতেছে কোনটা নিবে, ওরা দেখতেছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমার একটা বন্ধু মোবাইলের পিছনে স্টিকার লাগিয়েছে, এটা দেখতে পাচ্ছেন। আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। একটা স্টিকার 200 টাকা দিয়েছিল, আমার বন্ধুরা 150 টাকার মাঝে লাগাইতেছে আর কি। স্টিকার অনেক সুন্দর আছে, বলতেই হবে। আমরা এসেছিলাম দোকানে আর কি পাঞ্জাবি কিনতে। আমার বন্ধুকে আছে পাঞ্জাবির চয়েস হচ্ছে না। আমরা এই দোকানে এসেছিলাম পাঞ্জাবির জন্য। দোকানদার বলছে এক কালার 5টা হবে না, 3টা হবে সর্বোচ্চ। আমি বলছিলাম 5টি নিতে হবে, 5টি ব্যবস্থা করে দিন। দোকানদার বলছে অর্ডার দেওয়ার জন্য। আমি বলছি না, এত সময় আমাদের কাছে নেই, আপনারা পারলে এখনই নেন, নাই তো টাটা। তারপর আমরা চলে আসলাম। এখন আমরা আরেকটা দোকানে চলে আসলাম। ঠান্ডার জন্য আমার উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, কিছু কিছু উচ্চারণ আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পাঞ্জাবি হাতে নিলাম। পাঞ্জাবি পছন্দ হচ্ছে না, বিভিন্ন দোকান ঘাটাঘাটি করছি, কোনো পাঞ্জাবি পাচ্ছি না মন মতো। যদি পেয়েও যাই, একটা বা দুইটা, সর্বোচ্চ 3টা পাচ্ছে, 5টা পাচ্ছি না। আমরা 5 জন তো, এই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। আমরা দেখছি দোকানে ঘুরে ঘুরে কিন্তু পাচ্ছি না। অবশেষে আমরা পাঞ্জাবি কিনেই ফেললাম। দুঃখের বিষয় হলো এটাই, যেখান থেকে পাঞ্জাবি কিনেছি ওখানে ভিডিও করতে আমি ভুলে গিয়েছি খুশি তেলায়। এতক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে পাঞ্জাবি পেলাম। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি তাদেরকে আমি বলছি, কত আর কিপটামি করবেন, লাইকটা করে দেন। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারেন চারপাশ, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন। এখন সন্ধ্যাবেলায় দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আপনাদেরকে আমি দেখাবো হাজীগঞ্জের বড় মসজিদ। এখানে লাইট জ্বলছে, সন্ধ্যাবেলা অনেক সুন্দর দেখাচ্ছে। তখন আমি বলেছিলাম সন্ধ্যার দিকে দেখাবো, এখন দেখাচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে আর কি। সন্ধ্যার দিকে, দিনের থেকে সন্ধ্যাবেলা অনেক সুন্দর। এখানে মানে হাঁটাহাঁটি করছে, দেখতে পাচ্ছেন মানুষ, কিছু মানুষ নামাজ পড়ছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে দেখানো হয়েছে ভিডিওটা। এখন দেখাবো মসজিদ মার্কেটের ফুটপাতের দোকান। জুতা আছে, বাচ্চাদের কাপড় চোপড় আছে, সানগ্লাস আছে এই দোকানে, কম্পিউটারের দোকান, ছোট বাচ্চাদের দোকান দেখানো হচ্ছে আর কি। এটিএম বুথ আছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইসলামী ব্যাংক লিমিটেড আছে আর কি আর কি। এখানে ছোট বাচ্চাদের, এখানে আছে লাইব্রেরি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে মোবাইলের দোকান আছে। এখানে আবারও বাচ্চাদের কাপড় চোপড়ের দোকান দেখানো হচ্ছে। পাশে দেখতে পাচ্ছেন মোবাইলের দোকান, ভিভো। আপনাদেরকে দেখাবো ভালো ভালো আকর্ষণীয় দৃশ্য। এখানে বিকাশের দোকান আছে আর কি, এখানে বিকাশের থেকে উদ্ধার করতে পারবেন। এখানে দেখানো হচ্ছে শরবতের দোকান আছে। পাশে দেখতে দেখতে পাচ্ছেন ঘড়ির দোকান। এখানে স্বর্ণগোনার দোকান আর কি, সুন্দর দোকান, আপুরে চাইলে আসতে পারেন। এখানে গেটটা অনেক সুন্দর আছে, সুন্দর দেখাচ্ছে সন্ধ্যাবেলা। এখানে আপনাদেরকে দেখানো হয়েছে ব্র্যাক ব্যাংক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিড়ের মধ্যে আছি আমি। এখানে ঝালমুড়ির দোকান, যে ভিড় সন্ধ্যার দিকে অনেক ভিড় হয় এখানে। শরবতের দোকান, আপনারা চাইলে আসতে পারেন হাজীগঞ্জ, সুন্দর আছে। যেমন চাঁদপুরে দেখেছিলাম গত আগের ভিডিওতে, চাঁদপুর অনেক সুন্দর, হাজীগঞ্জ অনেক সুন্দর।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিঠার দোকান, শীতল পিঠা। পিঠাগুলো অনেক সুন্দর, অনেক সুস্বাদু, অনেক মজা। আমি একবার খেয়েছিলাম এখান থেকে, ট্রাই করেছিলাম, অনেক মজা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শীতল পিঠা খাওয়ার জন্য মানুষ লাইন দিয়ে রয়েছে। এখানে সবসময় আমি দেখি লাইন দিয়ে থাকে ক্রেতারা। এখানে অনেক ভালো মানের পিঠা বানানো হয়। আপনাদেরকে এখন আমি দেখাবো অজুখানা, যেখানে মানুষ মুসল্লিরা অজু করতে আসে। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করা হচ্ছে আর কি। পাশে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান, সারিবদ্ধ ভাবে রয়েছে ফুচকার দোকান। এখানে অনেক মানুষ ফুচকা খেতে এসেছে। এর পাশে দেখতে পাচ্ছেন এখানে পিঠার দোকান, চিতল পিঠা আর কি। পাশেই রয়েছে ফাস্টফুড আইটেমের কিছু খাবার। আপনারা চাইলে এখানে খেতে পারেন। এখন আমরা পিঠা খেতে আসলাম, দুঃখের বিষয় হলো এটাই, দোকানদারকে আমি ইন্টারভিউ নিতেছিলাম এটা কত করে। আমার ক্যামেরাম্যান কি করেছে, ওইগুলো ভিডিও না করে আমি যখন খাবো এখন ভিডিও করতে এসেছে। ক্যামেরাম্যানকে আর কি দোষ দেবো, আমার কপালটাই খারাপ। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের ভর্তা আছে, আপনারা যে যতটুকু নিতে পারেন, আনলিমিটেড আর কি, ওটা সীমাবদ্ধ নেই। আমি ট্রাই করেছি, ভালো লাগছে আর কি। আপনারা চাইলে খেতে পারেন। এখানে আমি বেশিরভাগ আসলে আমি পিঠাই খাই, পিঠা অনেক সুন্দর আছে, মজা আছে, ভালো লাগছে আর কি। ক্যামেরাম্যানের কথা আর কি বা বলবো, মাথা গরম হয়ে গিয়েছিল পরে, ওরা আসতে মাথা ঠান্ডা করেছি। এই সমস্ত গুলো কে করে? এখন আমরা যাবো হাজীগঞ্জ ফুড লাভার্সে, ওখানে যে কিছুক্ষণ ঘুরবো আমরা। অবশেষে ফুড লাভার্স আমরা চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মানুষের ছবি তোলে। এখানে আমি দেখি টিকটক আর কি, মানুষ এখানে ছবি তোলে। এই ছবিগুলো ভাইরাল। আমার ছবি জীবনে ভাইরাল হইলো না, আর হবেও না, আশা ছেড়ে দিয়েছি আমি। আপনাদেরকে এখন একটু ঘুরে ঘুরে দেখাবো। পাশেই দেখতে পাচ্ছেন ফুলের টব, এখানে ফুলের টব আছে, সুন্দর দেখাচ্ছে, মূলত প্লাস্টিকের আর কি। বাস রিয়েল ফুল হলে অনেক সুন্দর হতো, প্লাস্টিকের কি করার, আমার তো না। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আরেক জায়গায় এখানে ছবি তোলে। এখানে ছবি তোলে মানুষের ছবি ছাড়লেই ভাইরাল, ছাড়লেই ফর ইউ। এখানে টিকটকের মেয়েরা আপুরা দিয়ে ছাড়ে টিকটকে ভাইরাল। আমি ছাড়লে কোনো ভাইরাল নেই। কি আর বলবো, দুঃখের কথা, দুঃখের কথা বলে লাভ নেই। আপনারা শুনবেন না আমার দুঃখের কথা। এখানে দেখতে পাচ্ছেন লাইটিং গুলো অনেক সুন্দর, এখানে লোকেশনটা সুন্দর দেখাচ্ছে অনেক, লাইটিং গুলো। এখানে পাশেই দেখতে পাচ্ছেন এখানে লিফট রয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি মেলার ব্লগ ছাড়ার পরে আপনারা অনেক মানুষ উৎসাহ দিয়েছেন আমি যে তারা ব্লগ করি, আমাকে বলেছেন আর কি। তাই জন্য আমি ইন্সপায়ার্ড হয়ে এই ব্লগটা বানাচ্ছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। এই ছবিগুলো আপনারা ইতিমধ্যে ফেসবুকে দেখে ফেলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড়। এখানে কি হচ্ছে আমি আসলে বলতে পারলাম না। এখানে আমি বাইরে থেকে দেখছি কে একজন ঢুকছে, ভিডিও করছে, কি চিল্লাফাল্লা হচ্ছে, আবার ভিড়ে যাচ্ছে। আমি এখনো কিছু বুঝতে পারলাম না এখানে কি হচ্ছে। আমার মাথার উপর দিয়ে গেল, ভাবলাম আমিও ভিডিও করি, কি হয় না হয় পরে দেখা যাবে। আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আর কি। এখন আমরা চলে যাচ্ছি। কিছুক্ষণ থাকতে চেয়েছিলাম, অনেক রাত হয়ে গিয়েছে তাই চলে যাচ্ছি। আমি কিছুক্ষণ আরো থাকতে চেয়েছিলাম কিন্তু পারিনি, সময়ের সংকট। এখন আমরা ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের পাশে থেকেন সব সময়, ফলো বাটনে ক্লিক করে দিন।